হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজ সারাদিনে একটা পার্সেল সহ আমি মোট 7টা ট্রিপ দেই, পাঠাও এবং ইনড্রাইভ সব দুটো অ্যাপ মিলিয়ে। আর মাঝখানে একটা ছোট অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছিলো। যাক, সবই দেখাবো, সবই বলবো আপনাদের। চলেন ভিডিওটা শুরু করি তাহলে। আজ মে মাসের 13 তারিখ, রোজ সোমবার। সময় এখন সকাল 11:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে পুরান ঢাকার কলতাবাজারের খাদ্য গুদামের সামনে থেকে। এক ভাইয়া ওখান থেকে যাবে সিআইডি অফিস শান্তিনগরের ওখানে। ওনাকে পিক করলাম, রওনা দিয়ে দিলাম শান্তিনগরের উদ্দেশ্যে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। যাওয়ার যে রাস্তাটা ওটা বড় জোর লাগার কথা 20 মিনিট, ওখানে আমাদের 1 ঘন্টা লেগে যায়। আর দূরত্ব ছিল 5 কিলোমিটার, ভাড়া উঠে 120 টাকা, পাঠাও কমিশন যায় 20 টাকা। আমার থাকলো 100 টাকা, পার কিলোমিটার পেলাম 20 টাকা করে। এরপর পাঠাও অ্যাপে আমি একটা পার্সেল রিকোয়েস্ট পাই। তিলপাপাড়া খিলগাঁও থেকে নিয়ে যেতে হবে মহাখালী ডিওএইচএস। আমি ওটা নিয়ে মহাখালী ডিওএইচএস রওনা দিয়ে দিই। যাওয়ার পর যে মহিলা, উনি বলতেছে ওনার ঠিকানা মহাখালী ডিওএইচএসের অপোজিটে। তখন আবার সেই পুরাটা ঘুরে সেই মহাখালী আমতলির ওখান দিয়ে ঘুরে এসে আরজত পাড়া না কি জানি একটা নাম বললো, ওইখানে ঢুকলাম। ওইখানে ঢুকে তারপর যে ওনার বাসার যে দারোয়ান, উনি আবার নিচেও নামতে পারবেন না, দারোয়ানের কাছে আমি পার্সেলটা ডেলিভারি করলাম। পার্সেলটা ডেলিভারি করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। ভাড়া আসছিল 160 টাকা, পাঠাও কমিশন যায় 32 টাকা। আমার থাকলো 128 টাকা। ভাই এখন পাঠাও পার্সেল পুরাই লস। সময় বেশি লাগে, প্লাস ভাড়াও অনেক কম আসে। ওখান থেকে আমি বের হয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম চিন্মৈত্রী সম্মেলনের ওদিকে। ওখানে যাওয়ার পর আমি একটা রিকোয়েস্ট পাই ইনড্রাইভ অ্যাপে। হৃদরোগ ইনস্টিটিউট থেকে ফারাজি হসপিটাল বনশ্রীতে নিয়ে যেতে হবে এক ভাইয়াকে। ওই ভাইয়াকে পিক করলাম। যাওয়ার পথে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল। আমি দ্রুতই চালালাম। আমি ভাবতেছিলাম যে বিজয় সরণি যে রোডটা আছে, ওই রোডটা আগে ক্রস করে নিই, কারণ ওখানে যদি বৃষ্টি পড়া শুরু হয় দাঁড়ানোর কোনো জায়গা নাই। আমাদের যেতে লাগছিল 20 মিনিট, কারণ কোনো সিগনালে আমরা আটকাই নাই। সময় তখন দুপুর 2টা বাজে, এজন্য লাঞ্চ টাইম ছিল। আর দূরত্ব ছিল 9.2 কিলোমিটার, ভাড়া উঠে 150 টাকা, পার কিলোমিটার পাই 16 টাকা করে। ওই ভাইকে যেখানে ড্রপ করছি ওখানেই আমি একটা ইনড্রাইভের রিকোয়েস্ট পাই। ওই ফারাজি হসপিটালের সামনে থেকে আরেক ভাইয়াকে নিয়ে যেতে হবে মাল্টিপ্ল্যান সেন্টার। এই ভাইয়াকে যখন নিয়ে রওনা দিছি, হাতির ঝিলের মাঝখানে ধুমায়া বৃষ্টি নামলো। আমরা 5 মিনিট দাঁড়াইলাম। তারপর ওই ভাইয়া বলল যে ভাই চলেন যাই, বৃষ্টিতে ভিজাই যাই আজকে, কোনো সমস্যা নেই। আমিও ভাবলাম অনেক দিন তো বৃষ্টিতে ভিজি না। তারপর ভেজা শুরু করলাম, ভিজতে ভিজতেই চলে গেলাম সেই মাল্টিপ্ল্যানের ওদিকে। কিন্তু মজার ব্যাপার হলো, যখন মাল্টিপ্ল্যানের কাছে যে পৌঁছাইলাম হাতির ঝিলটা ক্রস করে বসুন্ধরার কাছে, তখন আর কোনো বৃষ্টি নাই। মানে ওই সাইডে কোনো বৃষ্টিই পড়ে নাই, রাস্তাঘাট কোনো ভিজাই না। আমাদের সময় লাগছিল 40 মিনিট, দূরত্ব ছিল 8.4 কিলোমিটার, ভাড়া উঠে 140 টাকা, পার কিলোমিটার পাই 16 টাকা করে। ওই ভাইয়াকে ড্রপ করার পর আমি পাঠাও অ্যাপে একটা রিকোয়েস্ট পাই। এক আপু, উনি আলপনা প্লাজা সায়েন্স ল্যাব থেকে যাবে গুলশান 1 কেএফসি। ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় আছেন, তখন উনি বলতেছে যে সায়েন্স ল্যাবের যে বাস কাউন্টার আছে, বাস কাউন্টার অপোজিটে দাঁড়ায় আছি। এখন সায়েন্স ল্যাবে তো কোনো বাসের কাউন্টার নাই। আগে, অনেক আগে ছিল, প্রায় 2-4 বছর আগে হয়তোবা, কিন্তু এখন আর নাই। উনি বলে না যে আলপনা প্লাজায় আছে। আমি ওখানে যে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে ওনারে পাইছি। তারপর উনারে যে রওনা দিয়ে দিলাম। আর উনাকে নিয়ে যখন যাচ্ছিলাম তখনই একটা ওই অ্যাক্সিডেন্ট যেটা যেটা সেটা হলো। আগে ঘটনাটা দেখেন, তারপর বুঝবেন যে কি হয়েছিল। ভাই কেন ভাই আপনি বাম দিকে চাপটা দিলেন? দেখছি তো ব্রেক করা উচিত ছিল না। আপনি আপনার লাইনে আপনি বাম দিকে চলে আইছেন। ব্রেক দেওয়া উচিত ছিল, ব্রেক দেওয়া উচিত ছিল। উনার আপনার দোষ নাই, ঠিক আছে ভাই। আমরা দুজন পাশাপাশি যাচ্ছিলাম। এখন উনার সামনে দুইজন পথচারী হেঁটে যেতেছে। সামনে জায়গা নেই, উনার উচিত ছিল ব্রেক করা, তারপর বাম দিকে চাপ দেওয়া। উনি রানিং অবস্থাতেই আমার বাম দিকে চাপ দিছে, আমার শরীরের উপরে চলে আসছে। আর আমার বামে ছিল পিক আপ, আমার আর বাম দিকে যাওয়ার কোনো জায়গা ছিল না। তখন আমি কি করব? আমি তো ব্রেক ধরছি, তারপরেও ওনার বাইকের লুকিং গ্লাসের সাথে আমার লুকিং গ্লাস লাইগা ওইখানে আমরা দুইজনই ব্যালেন্স হারায় পড়তে নিয়েছিলাম। যাক, আল্লাহ বাঁচাইছে। আমার যে প্যাসেঞ্জার আছে উনিও আমাকে বলতেছিল ভাই চলেন ওইখানে, এই জন্য ওনার সাথে আর কথা বাড়াই নাই। আর উনি মানতেই ছিল না যে ওনার ভুল হয়েছে। যাক, আপনারাই এটা দেখে বলেন যে ভুলটা কার ছিল। এনিওয়ে, এই আপুকে নিয়ে পৌঁছে গেলাম সেই গুলশান। এখন ওখানে পৌঁছানোর পর ওই আপু আমাকে বলতেছে যে আপনার বিকাশ আছে নাকি? আমি বললাম হ্যাঁ আপা, আমার বিকাশ আছে।
তারপর উনি বিকাশে যে ভাড়াটা দিবে, ভাড়া আসছিল 147 টাকা, সেটা নিয়ে অনেক সময় লাগাইলো। আমিও এখানে প্রায় 5-7 মিনিট ধরে দাঁড়ায় রয়েছি। ওনার হাতের যে পার্সেল আছে ওইটা একবার আমারে দেয়, আবার উনি নেয়, আবার আমারে দেয়। এখন লাস্টে যখন বিকাশ দিয়ে সব কিছু দিল, তারপর আমাকে দেখায় বলতেছে, ভাই টাকা তো চলে গেছে। আর আমার বিকাশে আর আসতেছে না। আমি ওনাকে বললাম 1 মিনিট দাঁড়ান, মেসেজটা আসুক তারপরে যান। উনি তড়িঘড়ি করে আগেই চলে যাবে। আমাকে স্ক্রিনে মোবাইলে দেখাইতেছে ওনার মোবাইলে যে দেখেন আমি টাকা দিয়ে দিছি। আমি বললাম না, টাকা তো আসে নাই। তারপরে উনি যে একটা বাটন আছে যে প্রেস করে ধরে রাখতে হয় টাকা পাঠানোর জন্য, ওইটা সে বাটনটা চাপই দেয় নাই সে। আমি আমার কথা হলো, আমার যে পর্যন্ত মেসেজ না আসবে আপনি যাবেন না, আপনি দাঁড়ান। আপনার কই খুঁজে যদি সময় লাগে 10 মিনিট, 10 মিনিটই দাঁড়ান। তারপরে উনি আবার সেই বাটনটা চাপ দিল, তারপরে টাকা আসলো। তখন আমি ওনারে বললাম, দেখছেন ভুলটা কার হয়েছে? আপনি তো বলতেছেন টাকা চলে গেছে। এই আপুরে নিয়ে যেতে আমার সময় লাগছিল 40 মিনিট। আর দূরত্ব ছিল 7.1 কিলোমিটার। ভাড়া উঠে 147 টাকা, পাঠাও কমিশন যায় 24 টাকা। আমার থাকলো 123 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 17 টাকা 30 পয়সা করে। ওই আপুকে যখন ড্রপ করি তখন ঘড়িতে সময় 4:30। আর ওনাকে ড্রপ করার সাথে সাথেই পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট পাই। ওই রাস্তারই অপোজিট থেকে ঢাকা ব্যাংক গুলশান 1 ব্রাঞ্চ থেকে এক ভাইয়া যাবে পান্থপথ বিআরবি হসপিটালের সামনে। ওনাকে পিক করি এবং ওনাকে যখন ফোন দিচ্ছিলাম তখন ফোন যাচ্ছিল না, কারণ উনিও আমাকে ফোন দিচ্ছে, আমিও ওনাকে ফোন দিচ্ছিলাম। উনিও বিজি পাচ্ছিল, আমিও বিজি পাচ্ছিলাম। এই জন্য ওনারে মেসেজ দিছিলাম, আর উনিও সাথে সাথে মেসেজের রিপ্লাই দিছিল। আমাদের পান্থপথ পৌঁছাতে সময় লাগছিল প্রায় 30 মিনিট। দূরত্ব ছিল 6.8 কিলোমিটার। ভাড়া উঠে 141 টাকা। ভাইয়ার ডিসকাউন্ট ছিল 22 টাকা। আর পাঠাও কমিশন চায় 15 টাকা। আমার থাকলো 127 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 18 টাকা 60 পয়সা করে। ওই ভাইয়াকে ড্রপ করার পর আমি পান্থপথে আধা ঘন্টার মতো ওয়েট করি। তারপর পাঠাও অ্যাপে আমি আরেকটা রিকোয়েস্ট পাই, পান্থপথ থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে দারুসালাম। আর ওই ভাইয়াটাও ঈদের দিন অ্যাক্সিডেন্ট করছিল। তার জিএসএক্সআর আছে, অ্যাক্সিডেন্ট করছে সে 110 না 15-তে সে বাইকটা চালাচ্ছিল। একটা সিএনজি এসে মেরে দিছে এবং তার হাতে সে অনেক ব্যথা পাইছিল, পুরো হাত ফ্র্যাকচার হয়ে গেছে। কীভাবে কী ঘটনা ঘটছিল আমাকে পুরোটাই সে বাইকের মধ্যে বলছিল। আমাদের যাইতে সময় লাগছিল 25 মিনিট। দূরত্ব ছিল 6.5 কিলোমিটার। ভাড়া আসে 140 টাকা। পাঠাও কমিশন যায় 14 টাকা। আমার থাকলো 124 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 19 টাকা করে। ওই ভাইয়ারে যখন ড্রপ করি তখন ঘড়িতে সময় 4:30। আমি মাজার রোডের সামনে গিয়ে আধা ঘন্টা ওয়েট করছি, কিন্তু কোনো রিকোয়েস্টই পাচ্ছিলাম না। আর জামা কাপড় ছিল প্রায় অধিকাংশ ভেজা। তখন ভাবলাম বাসার দিকে চলে যাই। তখন সেই গাবতলী থেকে পুরান ঢাকা পর্যন্ত খালি আসছি আমি। চলেন চলে আসি হিসেবে। আজকে 7 ট্রিপে সকাল 11:30 থেকে 6:30 পর্যন্ত প্রায় 7 ঘন্টায় আমার ইনকাম মাত্র 1000 টাকা। ভাই মাঝে মাঝে হয়, এরকম হয়। আবার যদি তেলের টাকা বাদ দেই তাহলে থাকে মাত্র 850 টাকা। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আর লম্বা করব না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর যদি না ভালো লাগে তাহলে আর কী করবেন, ডিসলাইক করবেন। আর প্রশ্ন থাকলে কমেন্টও করবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।